সবার শুভ কামনা করে শুরু করছি আজকের ক্লাস। আশা করি ভালো রয়েছে। আজকে তোমাদের পড়ানো হবে তৃতীয় চ্যাপ্টারের, বিশেষ করে ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের অবস্থান নির্ণয়ের যে দুটো পদ্ধতি রয়েছে, বিশেষ করে বা দুটো অবলম্বন রয়েছে। একটি হচ্ছে অক্ষাংশ বা অক্ষরেখা, একটি দ্রাঘিমাংশ বা দ্রাঘিমা রেখা। তো বিশেষ করে এর আগের দিন তোমাদের অক্ষাংশ আর অক্ষরেখা সম্পর্কে পড়ানো হয়েছিল। আজকে পড়ানো হবে দ্রাঘিমাংশ আর দ্রাঘিমা রেখা সম্পর্কে। দ্রাঘিমাংশ আর দ্রাঘিমা কিন্তু এক নয় পুরোপুরিভাবে। একই রকমভাবে অক্ষাংশ আর অক্ষরেখাও কিন্তু পুরোপুরিভাবে এক নয়। যেমন আগের দিন বলেছিলাম যে অক্ষাংশ কোনো একটি স্থানের উন্নতি কোণ বা কৌণিক মান, সেটা বিশেষ করে উত্তর এবং দক্ষিণে। আজকে বিশেষ করে দ্রাঘিমাংশ এক বিশেষ করে কৌণিক মান, সেটা কিন্তু পূর্ব আর পশ্চিমে। এরপরে আসি বিশেষ করে দ্রাঘিমাংশের ধারণা। দ্রাঘিমাংশ আসলে কি বা কিভাবে এই দ্রাঘিমাংশকে পরিমাপ করা যায়। বিশেষ করে পৃথিবীর একটি সেন্টার রয়েছে, যাকে আমরা পৃথিবীর কেন্দ্র বলছি বা কোর বলছি। এই কেন্দ্র থেকে এখানে একটি নিরক্ষীয় তল কল্পনা করা হয়। নিরক্ষীয় তল কল্পনা করা হয়। নিরক্ষীয় তল মনে ভাবো এটা হচ্ছে অর্ধগোলক। আর এটা হচ্ছে নিরক্ষীয় অর্ধগোলকের তল। যদি একটা তরমুজকে ঠিক মাঝ বরাবর কেটে দেওয়া হয়, তাহলে হাফ অংশ যে এরকম ভাবে থাকবে সেই অংশটাই কিন্তু এটা। আর এটা হচ্ছে সেই নিরক্ষীয় বা মাঝ বরাবর তলটি। এটা হচ্ছে কেন্দ্র থেকে একটি রেখা টেনে নেওয়া হয়েছে। কেন্দ্র থেকে বিশেষ করে একটা দ্রাঘিমা রেখাকে ফিক্সড করে নেওয়া হয়েছে, যেটা তোমরা পূর্ববর্তী শ্রেণীগুলোতে পড়েছো, যার মান 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এর কিন্তু পূর্ব এবং উত্তর, পূর্ব পশ্চিম কিছুই হয় না, সেটা পরে বলছি কেন হয় না। আসলে দ্রাঘিমা রেখাগুলো পূর্ব এবং পশ্চিম পাশে লেখা থাকে, কিন্তু 180 ডিগ্রি আর এই 0 ডিগ্রি এর পাশে কিন্তু কিছুই লেখা থাকে না। কেন লেখা থাকে না পরে বলছি। বিশেষ করে একটা দ্রাঘিমা রেখাকে ফিক্সড করে নেওয়া হয়েছে 0 ডিগ্রিটাকে। আমরা জানি ফিক্সড দ্রাঘিমা রেখাটি টানা হয়েছে লন্ডনের গ্রিনউইচ মানমন্দিরের উপর দিয়ে। লন্ডনের গ্রিনউইচ মানমন্দিরের উপর দিয়ে এই উত্তর থেকে দক্ষিণে একটি রেখা টানা হয়েছে এইভাবে। ধরো আমি একটা রেখা টানছি, ধরো এটা হচ্ছে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, এটা ফিক্সড করে নেওয়া হয়েছে। এটাকে মূল মধ্যরেখা বলা হয়। এটাকে মূল মধ্যরেখা বলা হয়। এর মান হচ্ছে 0 ডিগ্রি। এটি স্থানে ফিক্সড করে নেওয়া হয়েছে। এটা ফিক্সড করা হয়েছে, আবার বলছি, বিশেষ করে যে লন্ডনের মানমন্দির রয়েছে, গ্রিনউইচ মানমন্দির, তার উপরে। এর বিপরীতে যে রেখাটা রয়েছে, বিশেষ করে পৃথিবী কিন্তু গোলাকার, আর এই এক পারে টানা হয়েছে। এটা হচ্ছে উত্তর মেরু আর এটা দক্ষিণ মেরু। এই রেখাটি একটি গোলকের এক পারে টানা হয়েছে। একটু মনে রাখবে যে এই দ্রাঘিমা রেখাগুলো কিন্তু পূর্ণবৃত্ত নয়, উত্তর থেকে দক্ষিণে গিয়েই শেষ। আমরা জানি যে একটা বৃত্তের কৌণিক মান কিন্তু 360 ডিগ্রি হয়। 360 ডিগ্রি হয়। যদি একটা 0 ডিগ্রি হয় আর এই 0 ডিগ্রির উল্টো দিকে রয়েছে, যেটা ওই পারের দিকে রয়েছে, আমি মনে করলাম এটা কি বিপরীত পারে,
180 এই পারে রয়েছে 0 ডিগ্রি এটা, আর এটা হচ্ছে 180 ডিগ্রি। আর এই দিকের অংশটাকে বলা হয় পূর্ব গোলার্ধ, এই দিকের অংশটাকে বলা হয় পশ্চিম গোলার্ধ। এই মূল মধ্যরেখার এই ডান পার্শ্বকে বলা হয় পূর্ব গোলার্ধ আর বাম পার্শ্বকে বলা হয় পশ্চিম গোলার্ধ। এই দিক থেকেই এই মূল মধ্যরেখার এই দিকে 1 2 3 4 5 করতে করতে এই দিকে ঘুরে গিয়ে এখানে কিন্তু 179 80 হয় উল্টো দিকে। এই দিক দিয়েও যদি যাওয়া যায় 1 2 3 4 5 করে 1 ডিগ্রি পর পর, তাহলে 179 80 হয়। ঠিক এই রকম ভাবে আমি যদি মেরু অঞ্চলটা অঙ্কন করি, যদি এটা হয় 0 আর উল্টো দিকে 180, তাহলে এইদিকে 1 2 3 4 5 এটা 90 হবে, এখানে 92 করতে করতে 179 80 হবে। ঠিক এইভাবে 90 হবে, এদিকে 1 2 করতে করতে এভাবে 90 হবে, মানে 179 80। ঠিক এইরকম সিচুয়েশনে রয়েছে দ্রাঘিমা রেখাগুলি। এটা হচ্ছে একটা মেরু, উত্তর মেরু মনে ভাবো, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যায়, প্রত্যেকটাই দ্রাঘিমা রেখাগুলো কিন্তু বিশেষ করে অর্ধগোলক। এবার আসি বিশেষ করে এই দ্রাঘিমাংশটা কৌণিক মানটা কিভাবে নেওয়া হয়, কোনটা বিশেষ করে কয় ডিগ্রি, সেটা আমরা কি করে মাপ করব। যেটা পরিমাপ করবে সেটাই হচ্ছে দ্রাঘিমাংশ। ধরো এটা কেন্দ্র, আর এটা কেন্দ্র থেকে একটা রেখা টানা হয়েছে মূল মধ্যরেখা পর্যন্ত, কেন্দ্র থেকে রেখাটি টানা হয়েছে মূল মধ্যরেখা পর্যন্ত। এই মূল মধ্যরেখা পর্যন্ত এটা হচ্ছে এর মান কত, 0 ডিগ্রি, এর মান 0 ডিগ্রি এর মান। ধরো আমি এইরকম স্থানে একটা প্লেস নিব যে এর দ্রাঘিমাংশ কত হবে। এটা কিন্তু নিরক্ষীয় তল, এটা হচ্ছে নিরক্ষীয় তল। আগেই বলেছি একটা তরমুজকে যদি অর্ধেক করে কেটে দাও তবে যেভাবে তলটা তৈরি হবে, গঠিত হবে সেই তলটাই, এটা নিরক্ষীয় তল। এটা তার সেন্টার, সেন্টার থেকে একটি মূল মধ্যরেখা টেনে নেওয়া হয়েছে গ্রিনউইচের মানমন্দিরের উপর দিয়ে, গ্রিনউইচ মানমন্দিরের উপর দিয়ে, বিশেষ করে ব্রিটেনের যেটা রাজধানী লন্ডন রয়েছে সেখানে। ধরো এখানে একটা প্লেস নিলাম আমি এই নিরক্ষীয় তলের উপর। একটা পৃথিবীতে যেহেতু 360 ডিগ্রি, 360 ডিগ্রি যদি আমি অর্ধেক করে দিই তাহলে 180 ডিগ্রি করে হয়, তাহলে এই দিকটা 180 ডিগ্রি, এই দিকটা 180 ডিগ্রি স্বাভাবিকভাবে। ধরো আমি এরকম একটা প্লেস নিলাম, এখানকার দ্রাঘিমা কত হবে, দ্রাঘিমাংশ কত হবে বা দ্রাঘিমা কত হবে। এই কেন্দ্র থেকে ওই নিরক্ষীয় তলে একটি আমি সরলরেখা অঙ্কন করব। এই সরলরেখার সঙ্গে আর কেন্দ্র থেকে মূল মধ্যরেখার যে সরলরেখা রয়েছে তার ভিতরে কিন্তু একটি কোণ উৎপন্ন হবে। ধরো এই কোণের মান হচ্ছে 45 ডিগ্রি, এই কোণটার মান 45 ডিগ্রি, এই কোণটার মান। তাহলে এখানে কি হবে, এদিক দিয়ে পূর্ব দিক, তাহলে 45 ডিগ্রি পূর্ব হবে, পূর্ব দ্রাঘিমাংশ, দ্রাঘিমাংশ। তাহলে ঠিক এই রেখা, এই পয়েন্টের এই রেখা বরাবর, এই পয়েন্টের এই রেখা বরাবর যে কোনো স্থানের দ্রাঘিমাংশ কিন্তু সমানই হবে, 45 ডিগ্রি হবে। সেটা কি করে হবে, ধরো আমি এখানে পয়েন্ট নিলাম বলে এই স্থানেই হলো, এই রেখার উপরে আমি যেখানে একটা মান নিব সেখানেই কিন্তু হয়ে যাবে 45 ডিগ্রি হবে। কি করে হয়, ধরো এটা আমি সেন্টার থেকে নিই বলে প্রত্যেকটা, ধরো এখানে যদি আমি পয়েন্টটা নিই তাহলে এইভাবে রেখাটা টানা হবে, তাহলে এটা 90 ডিগ্রি হবে, তাহলে 90 ডিগ্রি পূর্ব হবে। ধরো আমি এইখানে নিলাম তার উল্টো দিকে, এর উল্টো দিকে এখানে তাহলে কত হবে, এটা 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি ওই পারে রয়েছে। ঠিক এইভাবে যদি আমি পশ্চিম দিকে নিই, ধরো এই প্লেসটা নিলাম আমি, এই প্লেসটা নিলাম, তাহলে সরলরেখা দ্বারা যুক্ত করবো কেন্দ্র থেকে, তাহলে কোনটার মান হবে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি পশ্চিম। এইটি হচ্ছে দ্রাঘিমাংশ। দ্রাঘিমাংশ বিশেষ করে নির্ণয় করা হয় কেন্দ্র থেকে নিরক্ষীয় তলের সাপেক্ষে। এই নিরক্ষীয় তলের যে কোনো স্থানে একটি বিন্দুতে, যদি এই বিন্দু থেকে যদি কেন্দ্র পর্যন্ত সরলরেখা অঙ্কন করা যায়, তাহলে এই মূল মধ্যরেখার সঙ্গে যে কোণ উৎপন্ন হবে সেই কোণের মানই হচ্ছে দ্রাঘিমাংশ বা দ্রাঘিমা। তাহলে বিশেষ করে
এই দ্রাঘিমাংশ কাকে বলে? তাহলে এই মূল মধ্যরেখার সাপেক্ষে, কেন্দ্র থেকে মূল রেখার সাপেক্ষে নিরক্ষীয় তলে কোনো একটি বিন্দুতে, কেন্দ্র থেকে মূল মধ্যরেখার সাপেক্ষে কোনো একটি বিন্দু থেকে যদি কেন্দ্র পর্যন্ত সরলরেখা অঙ্কন করা যায়, তাহলে মূল মধ্যরেখা আর ওই সরলরেখার মাঝ বরাবর একটি কোণ উৎপন্ন হয়। সেই কোণের মানই হচ্ছে দ্রাঘিমাংশ বা দ্রাঘিমাং। তো ঠিক এই রকম ভাবেই প্রকাশ করা হয়। যদি ধরো আমি মনে করলাম যে এই অংশটাকে বলা হয়, এটা ধরো এটা এ, আমি এখানে নিতে পারি, এটা এ, এটা ও, এই বিন্দুটা হচ্ছে ও বিন্দু। তাহলে যদি এখানে পি আমি একটা স্থান নিই, তাহলে কোণটা কি হবে? বিশেষ করে এ ও পি, আর কোণের মানটা হবে 45 ডিগ্রি পূর্ব। তো ঠিক এইরকম ভাবে কৌণিক মান কিন্তু নির্ণয় করা হয়। যদি আমি এইখানে নিই পয়েন্টটা, তাহলে এটা কত হবে? যদি ধর এটা আমি বি নিয়েছি, তাহলে এই কোণটা, এই যে এই কোণটা ইকুয়াল টু হবে তো এ ও বি ইকুয়াল টু 90 ডিগ্রি পশ্চিম হবে। তো এইরকম ভাবে কৌণিক মানগুলো কিন্তু নির্ণয় করা হয়। এবারে আসি বিশেষ করে দ্রাঘিমা রেখার ধারণা। তাহলে এই রেখার উপরে এই যে রেখাটি রয়েছে একটা দ্রাঘিমা রেখা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি এখানে দ্রাঘিমাংশ হলো, এটা 45 ডিগ্রি দ্রাঘিমাংশ। তাহলে এই রেখার উপরে প্রত্যেকটা জায়গাতে দ্রাঘিমার মান কিন্তু সমান হবে। কি করে হয় একটা ধরো আমি এখানে পয়েন্টটা না নিয়ে এটা ধরো মনে করো অক্ষ ধরলাম, এখানে আমি একটা পয়েন্ট নিলাম, কেন্দ্র ভাবলাম, এখানে একটি কাল্পনিক নিরক্ষীয় তল অঙ্কন করলাম, ঠিক আছে? কাল্পনিক নিরক্ষীয় তল অঙ্কন করলাম, দিয়ে এই পয়েন্টটা নিলাম, তাহলে এই পয়েন্ট থেকে এর কৌণিক মানটা হয়ে যাবে 45 ডিগ্রি। তাহলে এখানে হবে 45 ডিগ্রি, এখানেও হবে 45 ডিগ্রি। তাহলে এই যে কোনো বিন্দুতেই একটি বিশেষ করে সমান দ্রাঘিমাংশ বিশিষ্ট স্থানগুলিকে যখন একটি সমমান রেখার দ্বারা যোগ করা হয়, সমান দ্রাঘিমাংশ বিশিষ্ট স্থানগুলিকে বা পয়েন্টগুলিকে বা বিন্দুগুলিকে যখন একটি সমমান রেখা দ্বারা যুক্ত করা হয়, সেই সমমান রেখাটাকে বলা হয় দ্রাঘিমা রেখা বা লঙ্গিটিউড। আবার বলছি, এই বিন্দুতে প্রত্যেকটা জায়গাতেই কৌণিক মান, বিশেষ করে দ্রাঘিমাংশের কৌণিক মান সমান হবে। ধরো আমি এই বিন্দুতেই ধরবো, তাহলে এখানে একটি কাল্পনিক নিরক্ষীয় তল অঙ্কন করব, কাল্পনিক নিরক্ষীয় তল। ধরো এটা কাল্পনিক নিরক্ষীয় তলে পয়েন্ট বিন্দু, এটা মূল মধ্যরেখার সরলরেখা, আর এই পয়েন্টটা হচ্ছে এ পি প্লেস, তাহলে এর কৌণিক মান 45 ডিগ্রি। ঠিক এই রকম করে প্রত্যেকটা স্থানের দ্রাঘিমাংশ কিন্তু সেম হবে। তাহলে একই দ্রাঘিমাংশ বিশিষ্ট স্থানগুলিকে বিশেষ করে যে কাল্পনিক একটা রেখার দ্বারা যুক্ত করা হয়, তখন এই কাল্পনিক রেখাটাকেই বলা হয় দ্রাঘিমা রেখা, বা ইংরেজিতে বলা হয় লঙ্গিটিউড। এবারে আসি এই দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে। বিশেষ করে দ্রাঘিমা রেখাগুলি প্রকাশ করা হয় দ্রাঘিমাংশ দিয়ে। প্রথমেই আসি যে বিশেষ করে দ্রাঘিমা রেখাগুলি প্রকাশ করা হয় দ্রাঘিমাংশ। একটা দ্রাঘিমা রেখার মান হচ্ছে এক একটি নির্দিষ্ট দ্রাঘিমাংশ যুক্ত বা সমান দ্রাঘিমাংশ যুক্ত স্থানগুলি হচ্ছে দ্রাঘিমা রেখা
বা সমমান রেখা, সমদ্রাঘিমা দ্রাঘিমাংশ যুক্ত রেখা। 1 নম্বর কথা, দ্রাঘিমা রেখা কিন্তু পৃথিবীর উপরে কাল্পনিকভাবে 360 ডিগ্রি, 1 ডিগ্রি পর পর যদি আমরা করি তাহলে 360টি হয়। কি করে হয়? ধরো এই 0 ডিগ্রি একটা, একটু আগে দেখালাম যে কি করে হয়, এদিকে আসে, এটা 0 ডিগ্রি, এটা 180 ডিগ্রি। তাহলে এইদিকে রয়েছে 1 2 করতে করতে 179টা, এখানে 1 থেকে শুরু করে, এইদিকেও 1 থেকে শুরু করে এখানে 100, শেষ প্রান্তটা হচ্ছে 179, এদিকে 180, কিন্তু সেম পয়েন্ট দুটোরই বিশেষ করে মিডল পয়েন্ট। আর এদিকে 0 হচ্ছে এদিকের 1, এদিকের 1, এর মিডল পয়েন্ট। তো এইদিকে রয়েছে 179টা, আর আসলে 179টা রয়েছে পূর্ব দ্রাঘিমায়, আর পশ্চিম দ্রাঘিমাতে রয়েছে 179টা। আর বিশেষ করে 0 ডিগ্রির একটা আর 180 ডিগ্রি একটা দিয়ে দুটো মিলিয়ে 360টি। তাহলে মোট 1 ডিগ্রি অন্তর অন্তর দ্রাঘিমা রেখার সংখ্যা 360টি। এই দ্রাঘিমা রেখাগুলো বিশেষ করে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে গিয়ে শেষ, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে গিয়ে শেষ। আসলে যতগুলো কথা বলা যাবে প্রত্যেকটাই কথা কিন্তু বৈশিষ্ট্য। এইগুলো উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে শেষ। আমরা জানি পৃথিবীর বিশেষ করে পরিধি কত, নিরক্ষীয় মেরু পরিধি কত, প্রায় 40,007 কিলোমিটার। তাহলে যদি মেরুতে গিয়ে শেষ হয়ে যায় শুধু মেরু, তাহলে অর্ধেক হবে মানটা। তাহলে কত হবে? প্রায় 20,000, প্রায় ওই 3.5 কিলোমিটারের কাছাকাছি, প্রায় 20,000। একটা দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য প্রায় 20,000 কিলোমিটার, প্রায় 20,000 কিলোমিটার। প্রত্যেকটাই কিন্তু অর্ধবৃত্ত, প্রত্যেকটাই অর্ধবৃত্ত। আবার এই রেখাগুলি বিশেষ করে দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটাই সমান, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে গিয়ে প্রত্যেকটাই সমান মিলে যাচ্ছে, কিন্তু সমান্তরাল নয়। এই নিরক্ষীয় অংশে এদের দূরত্ব কিন্তু একটু বেশি হবে, নিরক্ষীয় অংশের দূরত্ব বেশি। এই নিরক্ষীয় অংশের দূরত্ব যতই উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে যাবে তত দৈর্ঘ্যটা ততটাই কিন্তু কমতে থাকবে। যেহেতু বিশেষ করে এই একটি গোলকের উপরে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, তা ধীরে ধীরে গিয়ে উত্তর আর দক্ষিণে গিয়ে সে তার বিশেষ করে দুটো অক্ষরেখার মধ্যে দূরত্ব কিন্তু কমতে থাকে। এই জন্য বলা হয় এইগুলো প্রত্যেকটা সমান হলেও কিন্তু সমান্তরাল নয়। বিশেষ করে দুটো গুরুত্বপূর্ণ দ্রাঘিমা রেখা রয়েছে যেটা আমরা বিশেষ করে ব্যবহার করে থাকি জেনারেলি। একটি হচ্ছে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, এটাকে বলা হয় মূল মধ্য রেখা। আর একটি রয়েছে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা, যেটাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। এই সম্পর্কে একটু পরে বলছি। বিশেষ করে এই দ্রাঘিমা রেখাগুলোর বিশেষ করে প্রয়োজনীয়তা কি, আসলে দরকার কেন? এর আগের দিন বলা হয়েছিল যে কেবলমাত্র আমরা চ্যাপ্টারের নামটা কি, কোন একটা স্থানের অবস্থান নির্ণয়। তাই এর আগের দিন আমরা জেনেছিলাম যে বিশেষ করে অক্ষরেখা সম্পর্কে, কিন্তু একটি অক্ষরেখা দ্বারা কিন্তু কোন একটা স্থানের অ্যাকচুয়াল পয়েন্ট বোঝা যায় না। ধরো এটি নিরক্ষরেখা, যদি কেউ বলে দিল আমি নিরক্ষরেখায় আছি 0 ডিগ্রিতে, আমি কোথায় ওকে খুঁজে বেড়াবো, কোন স্থানের উপরে রয়েছে? খুঁজে বেড়ানো সম্ভব হবে না। ওই রেখা বরাবর আমাকে হেঁটে যেতে হবে বা আমাকে খুঁজে বেড়াতে হবে। যদি আমি আর একটা দ্রাঘিমা রেখা দ্বারা প্রকাশ করে দিই যে এই দ্রাঘিমা রেখার উপরে রয়েছে, আমি 0 ডিগ্রিতে রয়েছি, আর এই দ্রাঘিমা রেখা 45 ডিগ্রিতে রয়েছি। 45 ডিগ্রিতে রয়েছে তবুও বুঝতে পারবো না সে পূর্ব দিকে আছে না পশ্চিম দিকে আছে। আমি পূর্ব লিখে দিয়েছি, তাহলে কিন্তু সে অ্যাকচুয়াল পয়েন্ট আমাকে এখানে সে খুঁজে নেবে। এটা 0, এখানে আমাকে এই পয়েন্টে খুঁজে নিবে। বিশেষ করে দ্রাঘিমা রেখা আর অক্ষরেখা দ্বারা কোন স্থানের অ্যাকচুয়াল পয়েন্ট কিন্তু
বিশেষ করে জানা যায়। আর একটা কথা, এই দ্রাঘিমার রেখার সাহায্যেই আমরা সময় নির্ণয় করতে পারি। কোনো একটি দেশের সাপেক্ষে অন্য একটি দেশের আমরা সময় নির্ণয় করতে পারি। যেমন বলি, আমাদের ভারতবর্ষের, বিশেষ করে ভারতবর্ষ থেকে বাংলাদেশ আমাদের একটু পূর্ব দিকে রয়েছে, আমাদের এখান থেকে আধা ঘন্টা এগিয়ে। আমাদের এখানে যদি 8টা বাজে, তো বাংলাদেশে কিন্তু 7:30 বাজে। তো এই বিশেষ করে অক্ষরেখার মানগুলির সাহায্যে আমরা কিন্তু দ্রাঘিমা রেখার মানগুলির সাহায্যে সময়গুলোকে বিশেষ করে আলাদা করতে পারি। যে আমাদের এখানে ধরো 8টা বাজছে, দেখেন আমেরিকাতে কটা বাজবে, আর বিশেষ করে হয়তো পাকিস্তানে কটা বাজবে। তো এই বিশেষ করে এই দ্রাঘিমা রেখার মানের পার্থক্যের সাহায্যে সময়ের পার্থক্য হয়। আর এইগুলি নিয়েই তোমাদের কিন্তু একটি বিশেষ করে অঙ্ক রয়েছে, এই অঙ্কটা পরবর্তীতে করানো হবে। যে বিশেষ করে দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয়। যেমন 1 ডিগ্রি যদি দ্রাঘিমার পার্থক্য হয়, সময়ের পার্থক্য হবে 4 মিনিট, যেটা তোমরা পূর্ববর্তী শ্রেণীতে পড়েছ। তো দ্রাঘিমা রেখার সাহায্যে কিন্তু সময় নির্ণয় করা হয়, একটা বড় কথা। দ্রাঘিমা রেখাকে আবার বলা হয় দেশান্তর রেখা। দেশান্তর মানে কি? অন্য দেশ, এক দেশ থেকে অন্য দেশ। বিশেষ করে এই দ্রাঘিমা রেখাগুলি একটা বিশেষ করে মূল মধ্য রেখা রয়েছে, তার উল্টো দিকে রয়েছে 180 ডিগ্রি, যাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়। এই এদিকে রয়েছে পূর্ব দ্রাঘিমা, এদিকে রয়েছে পশ্চিম দ্রাঘিমা। তাহলে একটি দেশের, ধরো আমাদের ভারতবর্ষের দ্রাঘিমাংশগত মান হচ্ছে 88.5 ডিগ্রি, 82.5 ডিগ্রি পূর্ব। তো যদি বলি পাকিস্তান আমাদের কোন দিকে আছে বা কোথায়, তাহলে অবশ্যই আমাদের পশ্চিমে থাকবে। তাহলে ওই পাকিস্তানের দ্রাঘিমার পাশে কিন্তু ধরো এখানে রয়েছে বিশেষ করে আমাদের ভারতবর্ষ, আমাদের এই পয়েন্টে রয়েছে আমাদের ভারতবর্ষ। তো একটি দেশ, ধরো বাংলাদেশ এই পাশে রয়েছে, এই পাশে রয়েছে পাকিস্তান। তো এই দ্রাঘিমা রেখার সাহায্যে কিন্তু আমরা বুঝতে পেরে যাবো যে কোন একটি দেশ তার কোন দিকে রয়েছে বা কতটা দূরে রয়েছে। এখানে যদি থাকে, তাহলে এখানে বিশেষ করে দ্রাঘিমা রেখাগুলি এটা 0, এদিক থেকে ভারতের পাকিস্তানের একটু কম হবে দ্রাঘিমাংশগত মান, ভারতের একটু বেশি হবে, বাংলাদেশে আরো বেশি হবে। যত এইদিকে পূর্ব দিকে যাবে তার দ্রাঘিমাংশগত মান বাড়বে, যেহেতু কৌণিক মানটা কিন্তু বাড়তে থাকবে, কৌণিক মান বাড়তে থাকবে। তাহলে এই দ্রাঘিমা একটি দেশ থেকে অন্য দেশ কোন দিকে অবস্থিত বা কোথায় অবস্থিত বা কত দূরে অবস্থিত বা কোন গোলার্ধে অবস্থিত, পূর্ব গোলার্ধে অবস্থিত না পশ্চিম গোলার্ধে অবস্থিত, এই জন্যই দ্রাঘিমা রেখাকে বলা হয় বিশেষ করে দেশান্তর রেখা। বিশেষ একটি দেশ কোথায় অবস্থান করছে সেটা দ্রাঘিমা রেখার সাহায্যে কিন্তু আমরা জানতে পারি। এই জন্য একে আবার দেশান্তর রেখাও বলা হয়। এবারে আসি বিশেষ করে গুরুত্বপূর্ণ দ্রাঘিমা রেখা সমূহের বৈশিষ্ট্য, তাদের ব্যবহার সম্পর্কে। একটু আগে বললাম যে দুটো গুরুত্বপূর্ণ দ্রাঘিমা রেখা রয়েছে, একটা 180 ডিগ্রি আর একটা হচ্ছে 0 ডিগ্রি। মূল মধ্য রেখার মান 0 ডিগ্রি আর আন্তর্জাতিক তারিখ রেখার মান 180 ডিগ্রি। একটা কথা বলতে ছুটেছে যে দ্রাঘিমা রেখা বরাবর একটি দ্রাঘিমা রেখা বরাবর যখনই আমি নিরক্ষরেখা থেকে উত্তরে যাই, নিরক্ষরেখা থেকে দক্ষিণে আসি, তখন কিন্তু জলবায়ু পরিবর্তন হবে। দ্রাঘিমা রেখা বরাবর উত্তর দিকে অথবা নিরক্ষরেখা থেকে দক্ষিণ বরাবর হাঁটলে জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করা যায়। আমরা জানি যে নিরক্ষীয় অঞ্চল থেকে উত্তর দিকে গেলে ধীরে ধীরে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য হয়, কমতে থাকে। যতই আমরা উত্তর দিকে যাই শীতল হতে থাকে, আবার যদি নিরক্ষরেখা থেকে দক্ষিণ দিকে যায় তাহলেও কিন্তু জলবায়ু পরিবর্তন হতে থাকবে বা তাপমাত্রা কমতে থাকবে। এবার আসি মূল মধ্য রেখা। মূল মধ্য রেখা কাকে বলে?
এরকম করে হয়তো একটা প্রশ্ন আসতেই পারে। বিশেষ করে মূল মধ্যরেখা হচ্ছে একটি দ্রাঘিমা রেখা, যেটা বিশেষ করে পৃথিবীতে যে রেখাগুলো কল্পনা করা হয়েছে বা ফিক্সড করা হয়েছে তার প্রাথমিক পয়েন্ট বা ইনিশিয়াল পয়েন্ট, এইদিকে এর মান হচ্ছে 0 ডিগ্রি। তো বিশেষ করে যে দ্রাঘিমা রেখাটি গ্রিনউইচ মানমন্দিরের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত টানা হয়েছে, এই দ্রাঘিমা রেখাকে বলা হয় মূল মধ্যরেখা। আর মূল মধ্যরেখার কতগুলি বৈশিষ্ট্য রয়েছে। মূল মধ্যরেখার মান 0 ডিগ্রি, এখানে কিন্তু পূর্ব পশ্চিম কিছুই আসবে না, 0 ডিগ্রি। 2 নাম্বার, এটি টানা হয়েছে গ্রিনউইচের মানমন্দিরের উপর দিয়ে। 3 নম্বর, যে এই বিশেষ করে এর উপর ভিত্তি করে মূল মধ্যরেখার উপর ভিত্তি করে পরবর্তী দ্রাঘিমা রেখাগুলি উত্তর থেকে দক্ষিণে টানা হয়েছে এর উপর ভিত্তি করে। এর বিপরীতে যে দ্রাঘিমা রেখা রয়েছে সেটি 180 ডিগ্রি। পৃথিবীর যে কোনো একটি স্থানের সময় নির্ণয় করা হয় এই মূল মধ্যরেখার উপর ভিত্তি করে। এটা কোন দিক, পূর্ব দিকে রয়েছে না পশ্চিম দিকে, যাকে এই বিশেষ করে গ্রিনউইচ মানমন্দিরের উপরের যে সময়টা রয়েছে সেটাকে বলা হয় জিএমটি বা গ্রিনউইচ মিন টাইম। গ্রিনউইচ মিন টাইম, এই গ্রিনউইচ মিন টাইম বা গ্রিনউইচের সময় পরিমাপ করা হয় একটি মিটার দিয়ে, যেটাকে বলা হয় ক্রোনোমিটার। তো ক্রোনোমিটারের সাহায্যে ক্রোনোমিটারের সাহায্যে ভূপৃষ্ঠের বিশেষ করে গ্রিনউইচ মানমন্দিরের সময় নির্ণয় করা হয় এবং ওই সময় অনুসারে পৃথিবীর অন্যান্য স্থানের সময়গুলিকে বের করা হয়। তাহলে পৃথিবীর কোনো একটি স্থানের দ্রাঘিমা ফিক্সড করতে এই মূল মধ্যরেখার উপর নির্ভর করতে হয়, পৃথিবীর কোনো একটি স্থানের সময় বিশেষ করে ফিক্সড করতে এই জিএমটি বা বিশেষ করে এই মূল মধ্যরেখার সময়ের উপর নির্ভর করতে হয়। আর এইটি কিন্তু একটি অর্ধগোলক বা অর্ধবৃত্ত। এই মূল মধ্যরেখায় অক্ষাংশগুলিকে দ্রাঘিমাংশগুলিকে দুটো ভাগে ভাগ করেছে, কিছু হয়েছে পশ্চিম দ্রাঘিমাংশ, আর কিছু পূর্ব দ্রাঘিমাংশ। এই অংশটা হচ্ছে পশ্চিম দ্রাঘিমাংশ, আর এই অংশগুলি হচ্ছে এই অংশ পূর্ব দ্রাঘিমাংশ, আর এইগুলো হচ্ছে পশ্চিম দ্রাঘিমাংশ। তো দুটো গোলার্ধ, একটা পশ্চিম গোলার্ধ একটু পূর্ব গোলার্ধে ভাগ করা হয়েছে এই মূল মধ্যরেখার সাহায্যে। এবারে আসি আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে আজকে পড়াচ্ছি না, কিন্তু একটু জিনিসটা দেখে নাও আসলে কি, এর সম্পূর্ণ বলা সম্ভব হবে না। 180 ডিগ্রি মূল মধ্যরেখার ঠিক বিপরীতে, উল্টো দিকে, ঠিক বিপরীতে বা প্রতিপাদ স্থানে যে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা উত্তর থেকে দক্ষিণ দিকে যে কল্পনা করা হয়েছে সেই রেখাটিকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা, যেটা উল্টো দিকে। এই রেখাটির উল্টো দিকে রয়েছে, 0 ডিগ্রি উল্টো দিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই জন্য তার মানই হচ্ছে 180 ডিগ্রি। ওটাও কিন্তু পূর্ব বা পশ্চিম নয়। এই 180 ডিগ্রি বিশেষ করে দ্রাঘিমা রেখাটি বিশেষ করে টানা হয়েছে সমুদ্রের উপর দিয়ে, প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে। মূল মধ্যরেখা এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার সাহায্য নিয়ে পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ করেছে, একটি পূর্ব গোলার্ধ আর একটি পশ্চিম গোলার্ধ। বলা হয় যে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখায় পশ্চিম গোলার্ধ আর পূর্ব গোলার্ধের শেষ সীমানা,
মানে এদিক থেকে 1-2 করে বাড়তে বাড়তে 179 80, আর পশ্চিম দিকেও 2 করে বাড়তে বাড়তে 179 80, দুটোরই শেষ সীমানা বা শেষ প্রান্ত। আর এই মূল মধ্যরেখা আর 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার বিশেষ করে সময়ের পার্থক্য, ঘড়ির সময়ের পার্থক্য সব সময় হবে 12 ঘন্টা। আর 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। তাহলে এই দিকটা, উল্টো দিকটা, আমি এই পৃথিবীটার গোলকটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে দিলাম। যদি ঘুরিয়ে দিই ধরো এইটা, তাহলে এইটা হবে মেরু। যদি বলি তাহলে এটা 180 ডিগ্রি, আর উল্টো দিকে ওইটা হচ্ছে 0 ডিগ্রি। ঠিক ঠিক দ্রাঘিমা রেখাগুলো এইভাবে যাবে, এইভাবে যাবে। তাহলে এই দিকটা হবে কোন দিক? পূর্ব দিক। এই দিকটা হয়ে যাবে পশ্চিম দিক। মানে পৃথিবীটাকে আমি ঘুরিয়ে দিয়েছি, ঘুরিয়ে দিলে দিকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণ এই দিকটা হবে পূর্ব দিক, মানে এই দিকের অংশগুলো তখন এইগুলো হচ্ছে পূর্ব গোলার্ধ। এই পূর্ব গোলার্ধ যদি আমি এভাবে ঘোরাই তাহলে পূর্ব গোলার্ধগুলো এই দিকে চলে আসবে, এই পারে চলে আসবে পূর্ব গোলার্ধগুলো, আর পশ্চিম গোলার্ধগুলো ঘুরে ওই পারে চলে যাবে, মানে এই পারে চলে আসবে। তো এই 180 ডিগ্রি দ্রাঘিমা যদি আমি পূর্ব দিকে আসি বা পশ্চিম দিকে যাই তাহলে সময়ের পরিবর্তন হয়ে যায়, সময়ের পরিবর্তন হয়। এই জন্য কি আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়, বা সময় তারিখ চেঞ্জ হয়ে যায়। যদি আমি পূর্ব দিকে, ধরো এই পশ্চিম দিকে কোনো একটা জাহাজ ধীরে ধীরে পূর্ব দিকে যাচ্ছে, এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা যদি পার করে, যদি এখানে 5 তারিখ হয় এই পশ্চিম দিকে, যদি এই দিকে আসে পূর্ব দিকে, তাহলে এখানে এসে একদিন সে যোগ করে নেবে, দিয়ে হয়ে যাবে 6 তারিখ। আবার এখানে যদি কেউ 6 তারিখ থাকে, ওইদিকে ওই রেখা বরাবর ওইদিকে পা ফেললেই সেখানে সূর্য উঠে আছে, আকাশে সূর্য আছে, শুধুমাত্র পা ক্রস করলে, পা ফেললেই ওইখানে হয়ে যাবে 5 তারিখ। এই রেখাটি বিশেষ করে তারিখ চেঞ্জ হতে সাহায্য করে, এই জন্য এটাকে বলে আন্তর্জাতিক তারিখ রেখা। এই পৃথিবীর বিভিন্ন স্থানের বিশেষ করে ডেট বা সময় নির্ধারণ করে দেয়, এই জন্য একে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়। যাই হোক, এইগুলি সম্পর্কে তোমরা একটু পড়ো। আর এই আন্তর্জাতিক তারিখ রেখাগুলোর দিকগুলো যদি বুঝতে না পারো তাহলে কিন্তু ওই অঙ্কটা করতে পারবে না, আর অঙ্কটা 5 মার্কের থাকবে, আর অঙ্কের জন্য কোনো অথবাও থাকবে না, অঙ্কটা করতেই হবে। আর অঙ্কটা খুবই ইজি অঙ্ক, সহজ অঙ্ক। যদি এই দিকগুলো বা ইয়েগুলো না বুঝে, যে কোন দিকে গেলে দিন বিশেষ করে তারিখ যোগ হবে, কোন দিকে আসলে তারিখ বিশেষ করে বিয়োগ হবে, এই পারপাসগুলো না বুঝতে পারলে অঙ্কটা ভুল করে ফেলবে। এই দিকগুলো কিন্তু বুঝতে হবে, যে কোন দিকটা পশ্চিম গোলার্ধ, কোন দিকটা পূর্ব গোলার্ধ। এইদিকে বললাম এই দিক পূর্ব গোলার্ধ, আর এদিকে বললাম পশ্চিম গোলার্ধ। কিন্তু এখানে যখন উল্টালাম তখন এইদিকে চলে আসছে পশ্চিম, এদিকে চলে আসছে পূর্ব। এই জিনিসটা না বুঝলে কিন্তু হবে না। যদি মাঝ বরাবর আমি নিরক্ষরে মূল মধ্য রেখা দেখতে পাই তাহলে এদিকটা হবে পশ্চিম, এদিকটা হবে পূর্ব। আর যদি আমি গোলকটাকে ঘুরিয়ে দিই, আমি এখানেই বসে আছি, জাস্ট গোলকটাকে ঘুরালাম, তাহলে এই অক্ষাংশ দ্রাঘিমাংশটুকু ওই দিকে চলে যাবে, মানে এই দিকে চলে আসবে, আর এই দিকের দ্রাঘিমাংশটুকু এইদিকে চলে আসবে। এইগুলো কিন্তু দ্রাঘিমাংশ অনুসারে এটা হচ্ছে পূর্ব দ্রাঘিমাংশ, এইটুকু। আর মাঝ বরাবর রয়েছে 180 ডিগ্রি, যেটা আমি দেখতে পাচ্ছি আমার ফেসে, 0 ডিগ্রি আমি দেখতে পাচ্ছি না, ওই উল্টো দিকে রয়েছে। তো এই পারপাসগুলো যদি আমি না বুঝি তখন কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। যে 0 ডিগ্রি যখন আমি দেখতে পাবো তখন এদিকটা হবে পশ্চিম, এদিকটা হবে পূর্ব। আমি যখন 180 ডিগ্রি দেখতে পাবো এদিকটা হবে পূর্ব, ওই দিকটা হবে পশ্চিম। এই পারপাসটা না বুঝলে অঙ্কটা বারবার ভুল করবে। তো যাই হোক, এরপরের দিন তোমাদের বাকি অংশ হবে। যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে হয়তো পার্সোনাল হোয়াটসঅ্যাপে বলতে পারো, বা গ্রুপেও বলতে পারো। যদি গ্রুপে বলো সবার ভালো হবে। গ্রুপে একটা বলে দেওয়ার পরে যদি তোমরা পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠাও তাহলে বেশি ভালো। 2 জায়গাতে পাঠালেই আমি বুঝতে পারবো। যদি অনেক সময় কি হয় যে গ্রুপে পাঠালে চোখের আড়ালে থেকে যায়, অনেকগুলো মেসেজ আসে একসঙ্গে, তার জন্যে তাহলে পার্সোনাল হোয়াটসঅ্যাপেও দিবে আর গ্রুপে প্রশ্নটা দিবে, তাহলে সুবিধে হবে। যাই হোক, আজকের মতো শেষ করছি।